হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ। বন্ধুগণ, এর আগে আমি আপনাদের কাছে গীতার দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ পাঠ করেছিলাম। আজ আমি আপনাদের কাছে গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ পাঠ করে শোনাচ্ছি। এই অধ্যায়ে দয়াময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তাঁর বিশ্বরূপ দর্শন করিয়েছেন। একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। বিশ্বরূপ দর্শনের জন্য অর্জুনের শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা। অর্জুন কহিলেন, নিগুড় আধ্যাত্ম তত্ত্ব যা কহিলে কৃপা করে, তাহাতে আমার মোহ বিদূরিত হল হরি। ভূত সৃষ্টি লয়ার অপার মহিমা তব, শুনিলাম সবিস্তার তব মুখে যাকেশ। সকলই তা সত্য বটে, কিন্তু বড় ইচ্ছা হয় তব ঐশ্বরিক রূপ দেখিবারে দয়াময়। যদি আমি যোগ্য হই সে রূপ দেখিতে হরি, দেখাও আমায় সেই আত্মরূপ কৃপা করি। শ্রী ভগবান কহিলেন, দেখো পার্থ, দিব্যরূপ সহস্র সহস্র রূপ, বিভিন্ন বরণ কত, বিভিন্ন আকার, দ্বাদশ আদিত্য হেথা, রুদ্র বসুগণ তথা 49 বায়ু, অশ্বিনী কুমার, আরো আশ্চর্য কত, অদৃষ্ট পূর্ব অদ্ভুত। আমাকে বিশ্বজগৎ, আমি বিশ্বময়, জন্ম চক্ষে না দেখিবে, দিব্য চক্ষু দেইবে। দেখো মম ঐশ্বরিক যোগ ধনঞ্জয়। এদিকে ভগবানের এই বিশ্বরূপ হস্তিনাপুরে বসে বসে সঞ্জয়ও দেখতে পাচ্ছিলেন। তিনিও ধৃতরাষ্ট্রকে তার বর্ণনা দিচ্ছেন। সঞ্জয় বলছেন, এত বলি হে রাজন মহাযোগেশ্বর হরি, দেখাই না ঐশ্বরিক রূপ, পার্থে কৃপা করি। অপরূপ সেই রূপ, অদ্ভুত দর্শন, বহু মুখ, বহু নেত্র, বহু আভরণ, দিব্য মাল্যে দিব্য বস্ত্রে দেহ শোভমান, অসংখ্য উদ্যত অস্ত্র তাহে বিদ্যমান। অনন্ত সর্বত্র মুখ দেখিতে বিস্ময়, পরম অদ্ভুত রূপ মহাজ্যোতির্ময়। আকাশে সহস্র সূর্য হইলে উদয়, সে অঙ্গে জ্যোতির তবে তুলনা মিলয়। দেখিলেন কুন্তি সুত হইয়া বিস্মিত, বহুধা বিভক্ত বিশ্ব সে অঙ্গে মিলিত। বিস্ময়ে বিহ্বল পার্থ রোমাঞ্চ শরীরে, প্রণমিয়া দেবদেবে কহে জোর করে। অর্জুন ভগবানের এই অদ্ভুত অপূর্ব বিশ্বরূপ দেখে মোহিত হয়ে প্রার্থনা করে বলছেন, দেবদেব তব দেহে দেখি দেবতা সমূহে, চরাচর সর্বভূতগণে, নাগগণ অগণন, দিব্য মুনি ঋষিগণ, ব্রহ্মা বসে কমল আসনে, অসংখ্য নয়ন, উদর বাহু বদন, চতুর্দিকে তোমার নেহারে। বিশ্বেশ্বর বিশ্বরূপ, অনন্ত তোমার রূপ, আদি অন্ত মধ্য নাহি হেরি। কিরীট মস্তক পরে, গদা চক্র শোভে করে, অপ্রমেয় মূরতি মহান, তেজ পুঞ্জ প্রভাময়, চক্ষুতে নাহিক সয়, দীপ্তানল মার্তণ্ড সমান। তুমি ব্রহ্ম সারাৎ সার,
তুমি জ্ঞাতব্যসার জগতের পরম আশ্রয়, শাশ্বত ধর্মপালক সর্বধর্ম নিয়ামক সনাতন পুরুষ অব্যয়, আদি অন্ত মধ্য বর্ষ বহু বাহু বলয় সর্য, শশী সূর্য জ্বলন্ত নয়ন, সতেজে তাপিছ বিশ্ব, একে দেখি ঘোর দৃশ্য, মুখে জলে দীপ্ত হুতাশন, দশ দিক অন্তরিক্ষে কিছু না পড়ে চক্ষে, একা তুমি ব্যক্ত সর্বলোক, অত্যদ্ভুত অপরূপ দেখি তব উগ্র রূপ, ভয়ে ভীত হতেছে তিলক, তোমাতেই মহাত্মন প্রবেশিছে দেবগণ, ভয়ে কেহ ডাকে জোড়ো করে, মহর্ষি ও সিদ্ধগণ উচ্চারে স্বস্তি বচন, সার গর্ভ স্তোত্র স্তব করে, রুদ্রাদিত্য বসুচয় অশ্বিনী কুমারোদয়, সাধ্য বিশ্ব বায়ু পিতৃগণ, যক্ষ অসুর গন্ধর্বে আর সিদ্ধগণ সবে, সবিস্ময়ে করে নিরীক্ষণ, অসংখ্য বাহু বদন উদর উরু চরণ, বহু নেত্র দন্তে ভয়ঙ্কর, বিরথী মূর্তি ভীষণ, ভয়ে কাঁপে সর্বজন, ভয়াকুল আমার অন্তর, জ্যোতির্ময় মহাকায় আকাশ পরশে হায়, কত তার বিচিত্র বরণ, ভীষণ মুখ বেদান দেখিয়া কাঁপে পরাণ, সুবিশাল জ্বলন্ত নয়ন, মূর্তি দেখি ভয়ঙ্কর ব্যথিত মম অন্তর, দেহেন্দ্রিয় হইল বিকল, অধীর অশান্ত মন কি করিব জনার্দন, কিসে ধৈর্য শান্তি পাব বল, হেরি বিকট দর্শন তব কালাগ্নি বদন, প্রভু দিশে হারা হলু আমি, দূর কর মম ত্রাস হে প্রভু জগন্নিবাস, দেবেশ প্রসন্ন হও তুমি, ওই যত রাজগণ ধৃতরাষ্ট্র পুত্রগণ, ভীষ্মদেব দ্রোণকর্ণ আর মোদের পক্ষীয় কত, প্রধান সেনানী যত, কাহার তো না দেখি নিস্তার, মহাদম্ভে ভয়ঙ্কর তোমার মুখ বিবর, দ্রুত গতি প্রবেশে সকলে, দশন পেশনে হত চূর্ণিত মস্তক কত, লগ্ন দেখি দন্ত সন্ধি স্থলে, সাগরে গামিনী যত স্রোতস্বিনী শত শত, যথা দ্রুত প্রবেশে সাগরে, তেমনি বীরগণ প্রবেশিছে অনুক্ষণ, প্রজ্বলন্ত বদন বিবরে, যথা পতঙ্গ নিকরে আপন মরণ তরে, দ্রুত ধায় জ্বলন্ত আগুনে, তেমনি লোকগণ হয়ে দ্রুত ধাবমান প্রবেশিছে তোমার আননে, তোমার জ্বলন্ত মুখে গ্রাস করি সর্বলোকে, বার বার করিছ লেহন, অতি উগ্র তীব্র তেজে ব্যক্ত হয়ে বিশ্ব মাঝে তাপিত করিছ ত্রিভুবন, উগ্র মূর্তি আপনি কে বলুন দেব আমাকে, বুঝি না তো কি কাজে প্রবৃত্ত, প্রণমী প্রভু চরণে প্রসন্ন হন দিনে, কৃপা করি প্রকাশেন তত্ত্ব,
এবার অর্জুনকে ভগবান বলছেন, আমি লোক ক্ষয়কারী করাল কাল, অর্জুন এবে সংহারে প্রবৃত্ত। তুমি রণে না বধিলে তথাপি বিপক্ষ দল থাকিবে না কেহ, যেন সত্য। উঠো উঠো ধনঞ্জয়, করি রণে শত্রু জয়, লভ কীর্তি কর রাজ্য ভোগ। আগেই বলেছি আমি, হেতুমত্ত হও তুমি, ত্যাগ করো বৃথা দুঃখ শোক। ভীষ্ম দ্রোণ জয়দ্রথ কর্ণ আদি বীর যত, সবে করিয়াছি আমি হত। সেই সব হতগণে নিহত করহ রণে, নাহি ভয় বিজয় নিশ্চিত। এসব দেখে শুনে অর্জুন ভয়ে আনন্দে থর থর করে কাঁপতে থাকলেন। তিনি গদগদ স্বরে বলতে লাগলেন, নমস্তে কৃষ্ণ কেশব, মহাত্ম কীর্তনে তব। হর্ষ অনুরাগ বিশ্বজনে, তব ভয়ে হয়ে ভীত। ত্রস্ত ভাবে ইতস্তত, পলায়ন করে রক্ষগণে। তোমারে ভক্তি নতি, সতত করয়ে স্তুতি। সকল সিদ্ধ পুরুষগণ, সে নহে কিছু বিচিত্র। সকলই তা বটে সত্য, বুঝিনি তা আমি বিলক্ষণ। ব্রহ্মা হতে গড়িয়ান আদিকর্তা তোমানাথ, কেন না নমিবে জগজ্জন। তুমি হে ব্যক্ত অব্যক্ত, তদ্বেদ ব্রহ্মতত্ত্ব। অনন্ত দেবেশ মহাত্মন, তুমি হে দেবাদিদেব অনাদি পুরুষ প্রভু। জগতের পরম নিধান, বিশ্বময় বিশ্বরূপ, তুমি অনন্ত স্বরূপ। জ্ঞাতা জ্ঞাতব্য পরম ধাম, বায়ু বন্যী যম তুমি। শশাঙ্ক জলধিস্বামী, ব্রহ্মা তুমি জনক ব্রহ্মার। করি পদে নমস্কার সহস্র সহস্রবার। নমো 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 পুনর্বার। সম্মুখেতে নমস্কার, পশ্চাতেও নমস্কার। সর্বদিকে করি নমস্কার। সর্বত্রই তব রূপ, তুমি হে সর্বস্বরূপ। বলবীর্য অনন্ত তোমার, না জানিয়া বিশ্বরূপ তব অচিন্ত স্বরূপ। অজ্ঞানে বা প্রণয়ের বশে, ডাকিয়াছি অবিনয়ে। হে কৃষ্ণ সখা বলিয়ে, একা কিংবা অন্যের সকাশে। আহার বিহার স্থানে, শয়নে উপবেশনে, সূক্ষ্মভাবে হাস্য পরিহাসে। হে প্রভু সদা সর্বদা, করিয়াছি অমর্যাদা। সে সকল ক্ষমা কর দাসে। অমিত প্রভাব প্রভু, সর্বলোক পিতা তুমি। সর্বপূজ্য গুরু গুরুতর, তোমার তুলনা দিতে কেহ নাহি ত্রিজগতে। তোমা হইতে কেহইবে বড়, দণ্ডবৎ প্রণিপাত করি পদে বিশ্বনাথ। ক্ষমদোষ না করিও রোষ, পিতা পুত্রে সখা মিত্রে। পতি যথা প্রীতি নেত্রে, সহ্য করে প্রিয় পত্নী দোষ। নিরখি অপূর্ব রূপ, হর্ষ বটে হয় প্রভু। কিন্তু চিত্ত ব্যাকুল তরাসে, দেখাও পূর্ব মূরতি। নয়ন লোভনতি দেবেশ
প্রসন্ন হও দাসে, কিরীট মস্তক পরে, গদা চক্র শোভে করে, চতুর্ভুজ মোহন মূরতি। সেই রূপ দেখিবারে পুনঃ প্রভু ইচ্ছা করে, বিশ্বরূপে মনে পাই ভীতি। অর্জুনের ভীতভাব দেখে তাকে আশ্বস্ত করবার জন্য ভগবান আবার তাঁর পূর্ব রূপ ধারণ করলেন। তিনি অর্জুনকে বললেন, প্রসন্ন হইয়া পার্থ আত্মযোগ বলে দেখানো তোমায় আজি যেই বিশ্বরূপ, তুমি ভিন্ন দেখে নাই কেহ কোনো কালে। মহাতেজময় আত্ম আনন্ত স্বরূপ, বেদ যজ্ঞ অধ্যয়ন ক্রিয়াকর্ম করে, দান ধর্ম কিংবা উগ্র তপস্যার বলে এ মনুষ্য লোকে কেহ দেখিতে না পারে। এহেন অপূর্ব রূপ তুমি যা দেখিলে, নিরখি আমার এই অপূর্ব ভয়ঙ্কর রূপ হইও না পার্থ ভীত ব্যথিত ব্যাকুল। মনে দেখো মম সেই সৌম্য রূপ, যাপন দেখিতে তুমি হয়েছ আকুল। শান্ত হয়ে তখন অর্জুন বললেন, এ সৌম্য মানুষ মূর্তি হেরি জনার্দন, হইলাম প্রকৃতিস্থ সুপ্রসন্ন মন। শ্রী ভগবান কহিলেন, যে রূপ দেখিলে তাহা অসাধ্য দর্শন, দেখিতে সতত বাঞ্ছা করে দেবগণ। বেদ অধ্যয়ন কিংবা যজ্ঞ তপদান কোনো সাধনায় কেহ না পায় সন্ধান। অনন্য ভক্তি বলে মম ভক্তজন, জানতে পারেনি মম স্বরূপ এমন। একনিষ্ঠ ভক্ত চিত্তে স্বরূপ প্রকাশে, ভক্তি বসে অবশেষে আমাতে প্রবেশে। আমার উদ্দেশ্যে যেই সর্বকর্ম করে, আমি পরম গতি জানি ভজে মোরে। কারো প্রতি বৈরভাব নাহি কভু রাখে, অনাসক্ত সেই ভক্ত লাভায় আমাকে। শ্রী শ্রী বিশ্বরূপ দর্শন যোগ সমাপ্ত। গঙ্গা গীতাশ্চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী, অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী পরায়ণা।